আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের ৩রা মে রবিবার ২০২৬ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকে আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। দেশের ৮ বিভাগ জুড়ে আগামী ৪৮ ঘন্টায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের ৫টি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘন্টার জন্য ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকিও রয়েছে। রবিবার সকাল থেকে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, তা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা জানিয়ে দেব ৩রা মে রবিবার থেকে আগামী 7 দিনে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা জানিয়ে দেব এছাড়া বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এবং ঝড় বৃষ্টির ফলে কোন কোন জেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এসব বিষয়গুলো নিয়ে আপনাদেরকে এখন জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নেব ৩রা মে রবিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা এদিকে প্রথমে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের রোমা, কুতুবদিয়া, এদিকে প্রিয় দর্শক বান্দরবন, এদিকে প্রিয় দর্শক থানচি, চকরিয়া, এদিকে আলীকদম, কক্সবাজার, এদিকে উখিয়া, টেকনাফ, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বিভাগের আশপাশ জেলাতে, এদিকে বরিশালের পিরোজপুর, বরগুনা, এদিকে বাউফল, এদিকে রামঘাটি, এদিকে লক্ষ্মীপুর, মনপুরা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ফেনী, এছাড়া মিরসরাই, মানিকছড়ি, নানিয়ারছড়ি, এদিকে নাজিরহাট, এদিকে কাপ্তাই, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং বেশ কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে খুলনার সাতক্ষীরা, এদিকে কালোয়ারা, এদিকে পটুয়াখালী, মনিরামপুর, এদিকে পাইকগাছা, এদিকে মোংলা, বাগেরহাট, কাউখালী, এদিকে জিয়ানগর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি পটুয়াখালী, কলাপাড়া, গলাচিপা, এদিকে বাকেরগঞ্জ, বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, এদিকে লালমোহন, চরফেশান, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এইসব অঞ্চল জুড়ে আবহাওয়া অধিদপ্তর থেকে লাল সতর্ক সংকেত জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে যশোর, এদিকে লোহাগাড়া, ঝিনাইদহ, ফরিদপুর, এদিকে ঢাকা বিভাগের প্রায় বেশ কয়েকটি জেলা জুড়ে আবহাওয়ার অবস্থা একদম ভয়ঙ্কর দেখা যাচ্ছে এবং এই সব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহের আবহাওয়া একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া এই মুহূর্তে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে সিলেটের কমলপুর, এদিকে কোলাশিব, শিলচর, জকিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি জয়ন্তপুর, এদিকে শ্রীমঙ্গল, এই সব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এইসব বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব ৩রা মে রবিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি চট্টগ্রামের কুতুবদিয়া, চকরিয়া, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সরাই, এদিকে লোহাগাড়া, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে নাজিরহাট, সন্দ্বীপ, মিরসরাই, এছাড়া প্রিয় দর্শক ফেনী, লক্ষ্মীপুর, রামঘাটি, এদিকে কুমিল্লা, বেলুনিয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, আগরতলা, এদিকে নবীনগর, বিজয়নগর, ভৈরব, নরসিংদী, এদিকে প্রিয় দর্শক গাজীপুর, সখীপুর, টাঙ্গাইল, এদিকে মানিকগঞ্জ, শ্রীপুর, দোহার, এদিকে ভাঙ্গা, এদিকে মাদারীপুর, কাশিয়ানী, এদিকে
গোপালগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা রয়েছে, যার ফলে ময়মনসিংহের নেত্রকোনা, নাকলা, জামালপুর, সরিষাবাড়ি, ইসলামপুর, এদিকে হালুয়াঘাট, ঝিনাইগাটি, বাগমারা, এদিকে ত্রিশাল, কেন্দুয়া এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের আকাশে তেমন কোথাও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 4 মে সোমবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কক্সবাজার, এদিকে পিরোজপুর, এদিকে লংদু, বরিশাল, খুলনা এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে বঙ্গাইগঞ্জ, পূর্ণিয়া, এছাড়া বাংলাদেশের জয়পুরহাট, রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, কমলপুর, সিলেট এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, শুধুমাত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবারে খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরগুনা, বাউফল, বরিশাল, এদিকে চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এইসব অঞ্চলের আকাশ ভয়াবহ অবস্থা রয়েছে, যার ফলে বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 4 মে সোমবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই আকাশ একদম পরিষ্কার রয়েছে। বাংলাদেশের বলতে গেলে এই মুহূর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা একদম কমে যাবে এবং প্রত্যেকটা জেলাতেই আবহাওয়া একদম শুষ্ক অবস্থায় বিরাজমান করবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 5 মে মঙ্গলবার সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ফের বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে বিশেষ করে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই, এদিকে ঢাকার ফরিদপুর, রাজবাড়ী, দোহার, মানিকগঞ্জ, এদিকে টাঙ্গাইলের নাগরপুর, এদিকে ভাঙ্গা, বোয়ালমারী, কাশিয়ানী, মাদারীপুর, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে হোমনাথ, চাঁদপুর, নারায়ণপুর, এদিকে কুমিল্লা, বেলুনিয়া, এদিকে মনোহরগঞ্জ, লক্ষ্মীপুর, চৌমুখানী, এদিকে ফেনী, এদিকে মিরসরাই, মানিকছড়ি, এদিকে নাজিরহাট, সন্দ্বীপ, চট্টগ্রাম, এদিকে বরিশালের বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, মংলা, এদিকে খুলনা, সাতক্ষীরা, এদিকে প্রিয় দর্শক কালুয়ারা, এদিকে কালীগঞ্জ, এদিকে ঝিনাইদহ, এদিকে প্রিয় দর্শক চুয়াডাঙ্গা, এদিকে রাজশাহীর পাবনা, এদিকে চাটমোহর, গুরুদাসপুর, নাটোর, বাঘা, এদিকে করিমপুর, দৌলতপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ এইসব অঞ্চলের আকাশ একদম ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিভাগেই হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু বিভাগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার ফলে কোথাও কোথাও তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 5 মে মঙ্গলবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের সকালের আকাশ মেঘলা অবস্থায় থাকলেও সন্ধ্যা এবং রাতের দিকে আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, যার ফলে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিভাগেই তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে পশ্চিমবঙ্গের মালদা, এদিকে বাংলাদেশের জয়পুরহাট, রংপুর, এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব বুধবার 6 মে সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই, এদিকে চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে ফেনী, লক্ষ্মীপুর, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, এদিকে রোমা, বাইমারি, এদিকে প্রিয় দর্শক খাগড়াছড়ি এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের সিলেট বিভাগের কমলপুর, এদিকে প্রিয় দর্শক শিলচর, এদিকে কোলাশিপ, এদিকে জকিগঞ্জ, ঝুরি, এদিকে শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, শাল্লা, দিরাই এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, জয়পুরহাট, এদিকে ঢাকা এইসব বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। এবার আমরা চলে যাব 6 মে বুধবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম, পিরোজপুর, ঢাকা, সিলেট, এদিকে কলকাতা এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। শুধুমাত্র এদিকে বাংলাদেশের রংপুর, এদিকে রাজশাহী, এদিকে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, এদিকে সিংড়া, তারাকান্দি, গাইবান্ধা, এদিকে শেরপুর, কুড়িগ্রাম, এদিকে
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, এদিকে বাংলাদেশের শেরপুর, এদিকে টাঙ্গাইল, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বাংলাদেশের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ 7 মে বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে বিশেষ করে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে কাপাসিয়া, এদিকে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, এদিকে রাজশাহী, জয়পুরহাট, রংপুর, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আশেপাশের অঞ্চলে জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ 7 মে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, সিলেট, এদিকে প্রিয় দর্শক খুলনা, এদিকে বরগুনা, কুমিল্লা, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। শুধুমাত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, এদিকে জয়পুরহাট, রংপুর, এদিকে আলিপুরদুয়ার, বঙ্গাইগঞ্জ, মালদা, এইসব অঞ্চলের জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।